পাথর গ্রামটি ছিল নিস্তব্ধ, শীতল এবং প্রায় মেঘে আচ্ছন্ন। গ্রামের বাইরে ছিল এক পুরানো খেলাঘর, যা গভীর জঙ্গলের মাঝে লুকিয়ে ছিল। গ্রামের লোকেরা বলতো সেই খেলাঘরে একবার কেউ ঢুকলে আর আগের মতো বের হতে পারতো না। একদিন বন্ধুদের মধ্যে সাহসিকতার প্রতিযোগিতা হলো। চঞ্চল, সুমন, মিতু আর সজল এই চারজন মিলে ঠিক করলো যে তারা সেই খেলাঘরে যাবে। সবাই মিলে দুপুরে খেলাঘরের দিকে রওনা দিল। খেলাঘরটি বাইরে থেকে যতই সাধারণ মনে হোক, ভেতরে ঢুকতেই তাদের মন বদলে গেল। ভেতরের পরিবেশ ছিল অদ্ভুত রকমের ঠান্ডা এবং বাতাসে যেন কোনো এক অদৃশ্য ভয় মিশেছিল। মিতু খেয়াল করলো দেয়ালে কিছু অদ্ভুত ছাপ আছে, যা মনে হয় অনেক দিন আগের শিশুরা এঁকেছে। ছাপগুলো দেখেই তার কেমন যেন শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গেল, আর চারপাশে গাঢ় অন্ধকার নেমে এলো। বন্ধুদের চোখের সামনে দিয়ে একের পর এক অদ্ভুত ছায়া দ্রুতগতিতে সরে যেতে লাগলো। ছায়াগুলি যেন চারপাশ থেকে তাদের ঘিরে ধরছিল। চঞ্চল ভয় পেয়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা যেন কাঁপিয়ে বন্ধ করা ছিল। ঠিক সেই মুহূর্তে কানে ভেসে এলো মৃদু শিশুর কান্না শব্দ। সবাই ভয় পেয়ে গেল। সজল সাহস করে বলল, কোথা থেকে আসছে এই শব্দ? তারা সবাই কান পেতে শুনল, আর মনে হলো শব্দটি খেলাঘরের মেঝের নিচ থেকে আসছে। চারজন মিলে মেঝে খুঁড়তে লাগলো। একটু পরেই তারা আবিষ্কার করলো একটি ছোট্ট বাক্স। বাক্সটি খুলতেই দেখা গেল ভেতরে পুরানো কিছু খেলনা এবং একটি ছবি। ছবিতে চারটি শিশু, ঠিক তাদের মতোই দেখতে। ছবির নিচে লেখা ছিল, আমরা ফিরতে পারিনি। মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। একের পর এক কঙ্কাল মেঝে থেকে উঠে আসতে লাগলো, আর তাদের চারপাশে ঘুরতে লাগলো। মিতু চিৎকার করে উঠল, আমরা এখানে থাকতে পারবো না, আমাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিল না তারা। দরজার দিকে ছুটতে ছুটতে তারা হঠাৎ মেঝেতে পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। পাথর গ্রামের মানুষ বুঝতে পারল যে এই চারটি শিশু আর কখনোই আগের মতো ফিরল না। সেই খেলাঘরটি গ্রামবাসীদের কাছে অভিশাপের মতো হয়ে রইল। সেই দিন থেকে কেউ আর খেলাঘরের দিকে যাওয়ার সাহস করেনি। যখন তারা গান ফিরে পেল, তারা নিজেদের ঘরে ছিল, কিন্তু কিছু যেন আর আগের মতো ছিল না। চারজনের চোখে অদ্ভুত এক শূন্যতা দেখা যাচ্ছিল। তাদের মুখে কোনো হাসি ছিল না, আর আগের মতো তাদের মধ্যে কথাবার্তাও ছিল না। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে, আনন্দ পেয়ে থাকেন, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন এরকম ভিডিও প্রস্তুত করতে উৎসাহিত হব। নমস্কার।